চলো আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই। তো দিনটা ছিল মার্চ মাসের 4 তারিখ। তো সেদিন আমার একসাথে অনেকগুলো পার্টি মেকআপের বুকিং ছিল। তো সেদিন একটা ঘটনা যেটা আমার মনটাকে ছুঁয়ে যায়, সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। একজন ছেলে যে নিজেও একজন আর্টিস্ট, সে সবাইকে সুন্দর করে সাজায়, কিন্তু সেই মানুষটাই একদিন আমাকে ফোন করে বলল, দিদি আমি চাই আমার মাকে সুন্দর করে সাজে দেখতে, তুমি কি আমার মাকে সাজাবে? মার্চ মাসে সেই দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে ছিল। ব্যস্ততার মধ্যে থাকলেও সেই দিনটা স্পেশাল হয়ে উঠেছিল শুধুমাত্র এই ঘটনাটার জন্য। প্রথম লোকেশনে কাজ শেষ করে আমি এই আন্টির কাছে এসেছিলাম, তারপরে এই আন্টির কাছে কাজটা শেষ করে আমার আবার আর এক জায়গায় কাজে যেতে হতো। তো অনেক ব্যস্ততার মাঝে এই কাজটা আমার কাছে একটু আলাদা ছিল, কারণ এখানে শুধু মেকআপ ছিল না, ছিল একটা ছেলে তার মায়ের জন্য ভালোবাসা। সে নিজেও একজন আর্টিস্ট, তবুও সে চেয়েছিল তার মাকে যেন আমি সাজাই এবং তার মাকে সুন্দর করে তুলি, আর সেই সুযোগটা আমি পেয়েছিলাম। আমি চেষ্টা করেছি আন্টিকে একটা সফট পার্টি মেকআপ লুক দেওয়ার চেষ্টা করেছি, যাতে আন্টির মতনই থাক আর একটু অন্যরকম যাতে লাগে, একটু এলিগেন্ট লাগে, সেটা দেওয়ারই চেষ্টা করেছি। সত্যি বলতে এই ধরনের মুহূর্তগুলো আমাদের কাছে আরও স্পেশাল করে তোলে। আর তারপরে আমি আরেকটা লোকেশনে চলে গেছিলাম। তো সেখানে আমার এই দুটো পার্টি মেকআপ ছিল। তো ইনি বলেছিলেন যে না, স্কিন টোন মেনটেন করে করতে। তারপরে আমি হেয়ার স্টাইলটাও করেছিলাম। তো আর এই থার্ড লোকেশনের কাজটা আমার নিরুপমের সাথে ছিল। তো আমি আর নিরুপম চলে গেলাম, বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার এই কাজগুলো কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে।